ভিতরে খুব ভয়ানক, আমার কাছে খুব ভয় লাগছে, যার কারণে আমার ফ্রেন্ডে ব্রেক নিছি, একলাকে ঢুকছি না। ধরানি কথা, ওটা অনেক পুরানা বিল্ডিং তো আছে না নি, আমরা ভূতর ছবিতে হরর পিকতে দেখি, ভূতর মুভি দেখি, মানে নমল হয়ে গেছে। আমি তো রাত কেন ভূতর নাটক করি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে যারা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করবো, কিন্তু দেখাইমু। বিষয়টা হচ্ছে কি, অনেক পুরাতন, ব্রিটিশ যখন বাংলাদেশকে শাসন করছে তখনকার একটা পোস্ট অফিস আমরা গলাজা পড়ছে, খুব পুরানো একটা পোস্ট অফিস। আমরা তার ধারণা করলাম যে ডিজাইন করে স্টাইল দেখে আমরা তার ধারণা করলাম বা নেট থেকে সার্চ করে যা বুঝতে পারছি একটা ব্রিটিশ আমলের একটা পোস্ট অফিস গলাবাজার। তো পোস্ট অফিস লয়ে একটা ভিডিও করবো, আমরা বানাইবো, আপনারা দেখবা। এটা অনেক পুরানা, আমি আইসি ঘুরছি, দেখছি অনেক পুরানো জিনিস রয়েছে, সম্পূর্ণ আমি দেখাইমো আপনারা দেখতে লোকে থাকতে হইবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করছেন না, চ্যানেল সাবস্ক্রাইব করিলে বা যারা যারা করিলেছেন অসংখ্য ধন্যবাদ। তো শুরু করিলে আমরা স্টার্ট। এখনো যে কাঠগুলা শক্ত কাঠ, এখন যে কাঠ দ্বারা ছুটি গেছে, বিল্ডিং অনেক পুরানা তো তার কারণে কাঠ ছুটি গেছে, বাট কাঠ খুব স্ট্রং, খুব পুরানা আমলক কাঠ একটা। আর বিল্ডিংয়ের যে ডিজাইন, যেটা আগে তারা যে ডিজাইন করছে, এখনো এই ডিজাইন কিন্তু সচরাচর দেখা যায় না। আমি আপনার ভিতরটা দেখাই, এই যে উপরেও যে ডিজাইনটা সম্পূর্ণ উপরে আপনার ইট দিয়া, কোনো জন্য কোনো ছাদ নাই। এখন দেখা যায় বিল্ডিং করলে ছাদ লাগে, কিন্তু ইউনোয়া দেখছি যে কোনো ছাদ নাই, সবগুলা ইট দিয়া।
কত আগর রড এখনো রড হয়েছে, স্ট্রং হয়েছে। Langgo. আসলে কিতা কাছে কিতা বুঝলাম। আমি একটা জিনিস আপনার দেখাই, বাস্তবতা আমি দেখাই মনে করলাম। এখন যেটা দেখাইছি আপনার এটা হলো পুরাতন পোস্ট অফিস। আমরা যা ধারণা করা, আমি বাড়তে পারি আমরা যা ধারণা করা এটা হলো বর্তমান পুরাতন পোস্ট অফিস। বাট এটা আমরা অবহেলায় অযত্নে ব্যবহার না করে এটারে আমরা মানে ব্যবহার অযোগ্য করে নিয়েছি আমাদের অবহেলা কারণ। এখান থেকে নয় একটু দূরে তাকাইলে নয় একটা পোস্ট অফিস দেখা যায় আপনার দেখরা, নতুন একটা পোস্ট অফিস, সাদা বিল্ডিং। আসলে এগুর তাকে আমার কাছে লাগে যে এই যে একটা পুরাতন পোস্ট অফিস আছে ওগুলো খুব স্ট্রং আমার কাছে লাগে। আমি যা ধারণা করলাম ইটার যে ডিজাইন বা ইটার যে এখনোর যে ইটর যে হেবিলিটি আছে বা ভিজিবিলিটি আছে বা রোডর যে স্ট্রং বা কাঠ দেখালাম বাঙ্গা কাঠও খুব শক্ত কাঠ, সব মিলাইয়া এগুলো খুব শক্ত। আমরা একটা দুইটা গড় দেখলাম সাইডে, আমরা ও গড়ে যাওয়ার চেষ্টা করবো। কিছু কাপড় হয়তো অতীতে কেউ মনে তাকছেন, কোনো গরিব বসে মানুষ মনে তাকছেন, কাপড় দেখলাম আমরা যাওয়ার চেষ্টা করবো। তো বাঙ্গা গড় যেন অনেক বাঙ্গা জিনিসও আছে। তবে একটা জিনিস আমি দেখাই, আমি যেন আসলে একটা ব্ল্যাকবোর্ড দেখছি, আমরা তো ধারণা করছিলাম এটা আপনার পোস্ট অফিস, পুরাতন পোস্ট অফিস। বাট এগুলো এর রুমও হামাইয়া যেটা দেখলাম আসলে আমরা কনফিউজ হয়ে গেছি। আমি এখানে কনফিউজ করছি আমি আপনার বই এই জায়গাটা ব্ল্যাকবোর্ড কিন্তু মেইন থাকে যে এখন শিক্ষা প্রতিষ্ঠান কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি প্রাইমারি স্কুলে থাকে ব্ল্যাকবোর্ড। তো আমরা ধারণা করছি এটা আপনার পোস্ট অফিস, বাট এর নয় আমরা আসলে কনফিউজও করে গেছি কিটা এত সুন্দর স্টাইল, বহুত পুরানা, এটা বহুত পুরানা। আমি যা ধারণা করছি ব্রিটিশ আমল, যখন আমরা ব্রিটিশ আমরা যখন শাসন করছিল তখন। তবে আমরা যাইরাম আর একটা গড় দেখা যাইরাম লগে থাকবা আর দোয়া করবা, কারণ পুরানা গড় তো যাওয়াটাও রিস্ক হয়ে যায়। তারপর আমরা আইরাম দেখায় আপনার দেখা বর্তমান গড়গুলা। অনেক খাসরা ময়লা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আসলে আমি কিছু মোটামুটি মনে মনে কিছু ভয় হইলাম, বাট সমস্যা নাই। হ্যাঁ সমস্যা নাই তো ওকে হামাই বিসমিল্লাহ। হ্যাঁ সেটা কিটা আসলে গাঞ্জা কয় নেশা তো নেশা বসা হয় নাকি তুমি বুঝাই লেগে তাই বাথরুম আছে হ্যাঁ
যে আমাকে থাকে বনো ভিতরে বোতল তো আমি আপনারা দেখাইলাম যে খুব পুরানো একটা বিল্ডিং হয়তো আমার থেকে আপনারা ভালো জানুন একটা কিটা পোস্ট অফিস না স্কুল কারণ আমি দেখছি না ব্ল্যাকবোর্ড একটা আছে বাট আপনারা কমন করে জানাইবা এটা কিটা যদি আপনারা জানি না তখন আর আমি কামে গেছি আসলে ভিতরে কিছু ভয় করছে 2 নম্বর বিল্ডিং করে গেছে ঢুকছি আমি ওই যে বিল্ডিং ঢুকতে আমার কিছু ভয় করছে কারণ তো আপাতত এখান থেকে বিদায় নেই কি আপনার ভালো থাকবা আমার লাগি বড় বেশি দোয়া করবা খালি আজকে লাগি রাত্রে ডরাই না আমি আল্লাহু আকবার সো আমরা পুরাতন পোস্ট থেকে বিদায় নাকি ভালো থাকবা আবারও কই আপনারা আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাইলে আমার মতামত সো শেষমেশ ভালো থাকা